আজ থেকে প্রায় 55-56 বছর আগে পাকিস্তানকে আমরা দু টুকরো করে দিয়েছিলাম। নিশ্চয়ই আপনাদের মনে পড়বে 1971 সালে পূর্ব পাকিস্তানকে আমরা ভেঙে বাংলাদেশে রূপান্তরিত করে দিয়েছিলাম, এবং সেই বাংলাদেশ রূপান্তরিত করার জন্য ভারতের হাত, ভারতের সাহায্য, ভারতের সহযোগিতা কতটা ছিল কম বেশি আপনারা অনেকেই জেনেছেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আজকের এই প্রতিবেদনে আরো একটি খুশির খবর দেব। পাকিস্তান আরো একটি টুকরোতে আমরা ভেঙে দিয়েছি। প্রায় পাকিস্তানের 44% অংশ জুড়ে এই বালুচিস্তান নামক যে প্রদেশটি এতদিন ছিল, তারা গতকাল ইন্ডিপেন্ডেন্স বলে তারা ডিক্লেয়ার করে দিয়েছে। আপনারা পাশে স্ক্রিন দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে এ নিউ নেশন ইজ বোর্ন। নতুন একটি রাষ্ট্রের জন্ম হলো, নতুন একটি দেশের জন্ম হলো। রিপাবলিক অফ বালুচিস্তান ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার্ড। অতএব গতকাল পাকিস্তানের আর একটি প্রদেশ বালুচিস্তান, সেই বালুচিস্তান তারা দীর্ঘ কয়েক দশক ধরে তারা পাকিস্তানের বিরুদ্ধে তাদের আন্দোলন চালিয়েছিল যে তারা নিজেরা স্বাধীনভাবে বাঁচতে চায়, স্বাধীনভাবে তারা স্বাধীন হতে চায় ঠিক বাংলাদেশের মতো। কিন্তু পাকিস্তানের চাপে তারা সেটা এতদিন করে উঠতে পারেনি। কিন্তু গতকালই অত্যন্ত আনন্দের সঙ্গে বালুচরা ডিক্লেয়ার করে দিয়েছে তারা জাতীয় পতাকা নিয়ে। তারা বলেছে যে আমরা আজ থেকে স্বাধীন, আজ থেকে আমরা পাকিস্তানের সঙ্গে থাকবো না, আপনারা কেউই আমাদেরকে পাকিস্তানের অংশ বলে মনে করবেন না। তারা সোশ্যাল মিডিয়াতে অনুরোধ জানিয়েছে, তারা সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে ভাইরাল হচ্ছে যে বালুচিস্তান নতুন করে আরো একটি রাষ্ট্রের জন্ম হলো বালুচিস্তান নামক। তারা পাকিস্তান থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল। এর থেকে আর কি খুশির খবর হতে পারে? অতএব আপনাদেরকে একটু ডিটেলসে বলি যে এই বালুচিস্তান 1947 সাল থেকেই তারা কিন্তু আলাদা হতে চাইছিল, কিন্তু পাকিস্তানের চাপে তারা হতে পারেনি। 1971 সালে এসে বাংলাদেশ, পাকিস্তানের পূর্ব পাকিস্তানের যে অংশটি ছিল সেটা এই মুহূর্তে আমরা যাদেরকে বাংলাদেশ বলছি, তারা নতুন করে যুদ্ধ করে তারা নতুন করে একটা নেশন, একটি রাষ্ট্রের তারা জন্ম দিয়েছে, এবং এই মুহূর্তে সেটা বাংলাদেশ নামেই আমরা তাকে চিনি। কিন্তু এই পাকিস্তানের আরো একটি প্রদেশ, আরো একটি অংশ যেটাকে বলা হচ্ছে বালুচিস্তান, তারা গতকাল তারা ডিক্লেয়ার করেছে যে আমরা আজ থেকে স্বাধীন, আমরা আজ থেকে পাকিস্তানের কোনো কথা, পাকিস্তানের কোনো সংস্পর্শ, পাকিস্তানের সঙ্গে আমরা থাকবো না। আমরা নতুন করে একটি রাষ্ট্রের জন্ম দিয়েছি, নতুন করে তারা নতুন রাষ্ট্র হিসেবে তারা ডিক্লেয়ার করেছে, এবং তার জন্য যা যা আইন রয়েছে, যা যা ল রয়েছে, যা যা সংবিধান রয়েছে সেগুলো মেনে তারা কিন্তু ধীরে ধীরে একটি নেশনের উদ্দেশ্যে তারা এগোচ্ছে। এবং সেই হিসেবে তারা কিন্তু ভারতের কাছেও তারা চিঠি করেছে, নিউ দিল্লিকে চিঠি করেছে যে আজকের পর থেকে বালুচিস্তানকে যেন আলাদা করে দেখা হয়, পাকিস্তানের অংশ যেন না মনে করা হয়। বালুচিস্তান নামক একটি নতুন দেশের জন্ম হলো, আপনারা নতুন করে বালুচিস্তান একটি দেশ এই হিসেবে আপনারা ধরবেন। সেই হিসেবে কিন্তু তারা প্রত্যেকটি রাষ্ট্রের কাছে, প্রত্যেকটি দেশের কাছে চিঠি পাঠিয়েছে, আমাদের ভারতের কাছেও চিঠি পাঠিয়েছে। পাশে স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি সেই চিঠি, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে কয়েকটি ভিডিও দেখাবো, যেটা হচ্ছে বালুচরা তারা বালুচিস্তানের যে পতাকা, সেই পতাকা নিয়ে, পতাকা তুলে তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছে, তারা স্বাধীন বলে নিজেদেরকে ঘোষণা করেছে। এই সংক্রান্ত আপনারা প্রতিবেদনে শুনে থাকবেন যে বালুচিস্তান কিন্তু বহুদিন ধরে পাকিস্তানের সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে তারা প্রতিনিয়ত যুদ্ধে জড়িয়ে পড়তো, বিদ্রোহে জড়িয়ে পড়তো, কারণ তারা স্বাধীন হতে চাইছে, কিন্তু পাকিস্তান তাদেরকে স্বাধীন হতে দেয়নি এতদিন পর্যন্ত। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকবে যে বালুচিস্তান কেন নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করলো, বা কেন তারা আলাদা করে একটি রাষ্ট্র তৈরি করতে চায়। একটু আপনাদেরকে ছোট্ট করে বলি, বালুচিস্তান পাকিস্তানের এমন একটা জায়গা যেখান থেকে পাকিস্তানের মূল সোর্স অফ ইনকামের জায়গা। অতএব এখানে প্রচুর প্রাকৃতিক সম্পদের সম্ভার রয়েছে, প্রাকৃতিক সম্পদ প্রচুর রয়েছে। এখান থেকে প্রাকৃতিক সম্পদ উত্তোলন করে পাকিস্তান সেগুলোকে বিক্রি বাট্টা করে তারা ডেভেলপমেন্ট করছে, কিন্তু এই বালুচিস্তানের কোনো ডেভেলপমেন্ট তারা এই 78 বছর ধরে করেনি। ফলে তাদের মধ্যে রাগ, ক্ষোভ, ক্রোধ জন্মেছে যে আমাদের এরিয়া থেকে সম্পদ নিয়ে গিয়ে আমাদের পাকিস্তানের টোটাল যে ইকোনমিক্যাল যে সাইকেল রয়েছে, তার বালুচিস্তান থেকে সেই ইকোনমিক্যাল সাইকেলটা কিন্তু কন্ট্রোল হচ্ছে। অতএব পাকিস্তানের ডেভেলপমেন্ট বলুন, যাই বলুন, সব অনেক পার্সেন্টেজ রয়েছে এই ডেভেলপমেন্টের পেছনে বালুচিস্তান। অতএব সেই বালুচিস্তানকেই তারা এতদিন পর্যন্ত তারা বঞ্চিত করে রেখেছে। সেই রাগ, সেই ক্ষোভ, সেই ক্রোধ তারা কিন্তু নিজেরাই স্বাধীন হওয়ার জন্য তারা কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে। পাশে স্ক্রিনে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান
ইমেজ গুলো দেখাবো। প্রথমে দেখুন যেটা আমি পাশে স্ক্রিনে যেটা রেখেছি আপনারা খেয়াল করুন, তারা কিন্তু এই সমস্ত লিখে সোশ্যাল মিডিয়াতে তারা পোস্ট করা শুরু করেছে। এ নিউ নেশন ইজ বোর্ন, রিপাবলিক অফ বালুচিস্তান ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার, অতএব তারা নিজেকে স্বাধীন বলে ঘোষণা করেছে। এরপরে যে ইমেজটা পাশে দেখাচ্ছি দেখুন যে তারা ভারতের পতাকা, জাতীয় পতাকা এবং তাদের পতাকাকে একসঙ্গে দিয়ে তারা ফ্রেন্ডশিপ করতে চাইছে, যে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই, সেই হিসেবে তারা কিন্তু এই ধরনের পোস্ট করছে। আপনারা জানেন যে এর আগে বাংলাদেশও ঠিক সেম ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে তারা পাকিস্তান থেকে আলাদা হয়ে আজকে তারা স্বাধীন রাষ্ট্রে তারা বসবাস করছে, স্বাধীন রাষ্ট্রে তারা পেয়েছে, কিন্তু আজকে তারা ভুলে গেছে। ঠিক একইভাবে বালুচিস্তানও একইভাবে ভারতের সহযোগিতা চাইছে। এটা পুরোটা ভারত সরকারের ব্যাপার, এই বিষয়ে আমি কিছু বলছি না, তবে চাইছে। এরপরে আপনাদেরকে আরো একটি ইমেজ পাশে স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা খেয়াল করুন। এটা একটা লেটার যেটা নিউ দিল্লিকে পাঠানো হয়েছে বালুচিস্তান থেকে, যে বালুচিস্তানকে যেন তারা আলাদাভাবে দেখে, পাকিস্তানের সঙ্গে তাদের এই বালুচিস্তানকে যেন জড়িয়ে না ফেলে, বা পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের অংশ বলে যেন না ধরা হয়। বালুচিস্তান নতুন একটি নেশন, নতুন একটি রাষ্ট্র, নতুন করে তারা স্বাধীনভাবে বাঁচতে চায়, এই সংক্রান্ত একটি চিঠি ভারতকে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা বুঝতে পারছেন যে বালুচরা তারা কিন্তু জাতীয় পতাকা নিয়ে তারা নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করে তারা সেই উৎসবে মেতে উঠেছে। তবে জানি না এটা ফাইনালি কতটা কি হবে, কোন জায়গায় গিয়ে পৌঁছবে, সেটা আমরা পরবর্তী প্রতিবেদনে আপনাদেরকে চোখ রাখতে হবে, আমরাও নজর রাখবো। কিন্তু এই মুহূর্তে আমরা বলবো পাকিস্তানকে আমরা 3 টুকরো করে দিয়েছি। প্রথমে ছিল বাংলাদেশ, এখন হয়েছে বালুচিস্তান, এবং ওই জঙ্গিস্তান বা পাকিস্তান যে জায়গাটা সেটাও রয়েছে। তাহলে একটা দেশ এই মুহূর্তে কিন্তু 3 টুকরোতে খান হয়ে গেল। অতএব ভারতবাসী হিসেবে আপনি নিশ্চয়ই গর্বিত হবেন, নিশ্চয়ই আপনার আনন্দ হচ্ছে যে পাকিস্তানের এই অবস্থা দেখে। কারণ পাকিস্তান নামক দেশটি কি, কেন, কি জন্য, সে বিষয়ে কিন্তু আমরা প্রত্যেকেই সে বিষয়ে অবগত রয়েছি। এবং আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট প্রতিবেদনে। ধন্যবাদ।